আসছি। কি বলছিলে তুমি? হ্যাঁ কই বলো, কি বলছিলে? ওগো সামনে ঈদ, মেয়ে জামাইকে আনতে যেতে হবে না? আমাদের তো ছেলে নেই, ওরাই আমাদের ছেলে, ওরাই মেয়ে, ওদেরকে তো আনতে যেতে হবে। তুমি চিন্তা করিও না, আমি ঠিক টাইমে আমার জামাই বিটি সব নিয়ে আসবো। এখনো 2-3 দিন দেরি আছে, তুমি কোনো চিন্তা করিও না। মেয়ে জামাই যদি না আসে না, তোমার কত কষ্ট আছে। তুমি চিন্তা করো না গো, চিন্তা করো না, আমি ঠিক টাইমে নিয়ে আসবো। তুমি চিন্তা কেন করছো? আমার ভাবনা আমাকে ভাবতে দাও। দেখছি কবে নিয়ে আসছো। ঠিক টাইমে আমি নিয়ে আসবো, তুমি কোনো চিন্তা করো না। তো দুটো কাজ বিরক্ত করে। কই মা সঞ্জু? হ্যাঁ বাবা এসো, বস। কেমন আছো মা? আমি ভালো আছি, মা ভালো আছে তো? তোমার মা খুবই ভালো আছে। শুনো মা, এই সামনেই জামাই আর তুমি 2 দিন আগে যেন আমার বাড়ি যেও মা। আমার তো কেউ নাই, তোমরা ছাড়া যেও মা। হ্যাঁ ঠিক আছে বাবা, আমরা দুজনই যাব। চলো বাবা, ঘরে চলো, খেয়ে নেবে। ওই সঞ্জু, একটু পানি দাও তো, অনেক চেষ্টা পেয়েছে, প্রচন্ড গরম আজকে, বিরাট গরম। ঠিক আছে। ঈদের 2 দিন আগে যেতে বলেছে, আমি অনেকদিন যাইনি, আমি কিন্তু যাব। যাওয়াটা ঠিক হবে না, যেহেতু আমরা গরিব মানুষ। সেখানে আমার শালীরা বা ভাইরা অনেক বড় লোক মানুষ, তারা তো একবারে সেই ঠাট্টা ঠিসা অপমান করে। অপমান হতে কি ভালো লাগবে? আমি অত কিছু বুঝি না, তুমি যাবে কিনা বলো। আমি কিন্তু যেতে পারবো না, ওরা অনেক অপমান করে, আমার অপমান সহ্য হয় না। এই চলো চলো, আর কানতে হবে না, ওঠো, সব মালপত্র গুছিয়ে নাও, না গেলে তো তোমার আবার মুখই সমান হবে না। কই মা রানী, কোথায় তুমি? হ্যাঁ বাবা আসো। আসেন বাবা, এখানে বসেন। কালো দুটি চোখে সে ওই রানী, এক গ্লাস পানি দাও তো, আজ শরীরটা বহুত ক্লান্ত লাগছে। পারবো না জল দিতে, অনেকদিন বাবার বাড়ি বেড়াতে যাইনি, বাবার বাড়ি বেড়াতে যাবো। আজকে বাবা এসেছিল ঈদের দাওয়াত দিতে, বাবার বাড়ি এক্ষুনি বেড়াতে যাবো। তুমি যাবে কিনা বলো? হাকিমের যখন হুকুম তখন তো যেতেই হবে, আগে কথাটা মানতে হবে। তাহলে চলো, রেডি হয়ে নাও। হ্যাঁ আমি রেডি, চলো। কই মা রহিমা? হ্যাঁ বাবা আসেন। কেমন আছো মা? ওরে আমার মা রে। কই মা? তো এসেছিস? আয় আয়, এসে বাবা জামাই এসো। কই মা? আয় মা আয় আয়। কই মা? না মা এসেছিস? আয় আয়। আয় মা আয়, এখানে বস। বেশ তোরা গল্প কর, আমি আসছি। কি রে, তুই একা এসেছিস? আমাদের গরিব ছোট লোক দুলাভাইটা কোথায়? দেখবো না, আমি তোদের থেকে বড়, তোদের এইভাবে অপমান করা ঠিক না। তুই ছোট লোকের সাথে থেকে থেকে তুইও ছোট লোক হয়ে গেছিস। হ্যাঁ ঠিকই, আমাদের সঙ্গে মানাচ্ছে না তোকে, তুই নিচে গিয়ে বস। আচ্ছা বোন, আমাকে যখন তোদের সঙ্গে মানাচ্ছে না, তখন আমি নিচে গিয়ে বসছি। চ ছোট লোক দুলাভাইকে একটু অপমান করে আসি।
কি হলো দুলা ভাই এখানে বসে কেন? চলো ঘরে চলো। চলো তাহলে যাই। মা, মা, কেন রে, কি হয়েছে? তোর জন্য কি আমি একটু শান্তি পাবো না? তোমার এই ছোট লোক জামাই যদি এখানে থাকে তাহলে আমরা থাকবো না। কেন রে, কি হয়েছে? মা, এই ছোট লোক যদি আমাদের এখানে থাকে আমরা থাকবো না। একে বের করে দেওয়া উচিত, নাহলে আমরা বেরিয়ে যাচ্ছি। যত সব অসহ্য। চল, বহুদিন পর তোদেরকে পেয়ে গেছিল। চল আমাদের অপরাধটা কি বলতে পারবেন? অপরাধ, চল থানায় চল, অপরাধ বলে দেবো। চল থানায় চল, স্যার আমাকে ছেড়ে দিন। আমার স্বামীকে ছেড়ে দেন। আমার স্বামী কি অপরাধ করেছে? থানায় হিসাব হবে। চল 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 থানায় চল, চল 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 এখানে, চল 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 চল। আচ্ছা কি হয়েছে? এদিকে নিয়ে যাচ্ছ কেন? কেন ধরে নিয়ে যাচ্ছি তোকে বলতে হবে নাকি? অবশ্যই বলতে হবে। আর কিছু বলি না। স্যার, স্যার ক্ষমা করে দেন স্যার। স্যার স্যার বলে সরি স্যার। আচ্ছা, ওনাদেরকে কিসের জন্য ধরে নিয়ে যাচ্ছে? স্যার, ওনারা দুজনে বিল্ডিংয়ের কন্ট্রাক্ট নিয়েছিল, সেই বিল্ডিং ধসে পড়ে অনেক লোক মারা গেছে স্যার, সেই কারণে দুজনকে ধরে নিয়ে যাচ্ছে স্যার। ঠিক আছে, আমি দেখছি জিনিসটা। হ্যাঁ, এখন ওনাদেরকে ছেড়ে দাও, বাকিটা আমি পরে দেখছি। ঠিক স্যার। ভাই, ভাই আমার ভুল হয়ে গেছে ভাই, ভুল হয়ে গেছে ভাই, ভাই। ক্ষমা করে দিও ভাই। ঠিক আছে, অসুবিধা নাই। দেখ, তোমরা সব আরাম করে বেড়ায়ও, আর দ্বিতীয় ভুল যেন এরকম না হয়, সৎ পথে চলতে হবে, এটাই ব্যাপার। না ভাই, আর ভুল হবে না। ঠিক আছে, চলো সবাই।